আরেকজন আছে আমির হামজা। এখন আমির হামজাকে নিয়ে, রেশমিকা মান্দানাকে নিয়ে যেই ধরনের ট্রল হচ্ছে, যে অ্যাজ ইট ইজ মনে হয় যে রেশমিকা মান্দানাকে বিয়ে করার জন্য আমির হামজা পাগল হয়ে গেছে। কিন্তু ব্যাপার হলো তিনি যে জিনিসটা বোঝাতে বলতেছে যে এই সময়তে সারা ওয়ার্ল্ডের একটা প্রিটিয়েস্ট ফেস, তার দিকে যদি আপনি তাকান আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কত সুন্দর করে একটা মানুষ তৈরি করতে পারেন। আমি তার ভাষণটা শুনছি, এখন এটা স্মরণ করার মতো না। এই যে উনি একজনের প্রশংসা করলেন, এই প্রশংসা কিন্তু ইসলামে বৈধ এবং এটা সুন্নত। আল্লাহ রাসূল এরকম, আপনি একটা ভালো পুরুষ বা নারী আল্লাহ সুন্দরভাবে তৈরি করেছেন, একটা ফুল তৈরি করে আপনি তাকাই থাকবেন, তো ওটা আমরা হজম করতে পারিনি। আমাদের ঘটনা হলো যে আমি রেশমিকা মান্দানিকে এত ভালোবাসি, আমির হামজার এত সাহস হইল সে ওয়াজ করে, হুজুরগিরি করে, সেই কারণে নায়িকাকে নিয়ে প্রশংসা করে। আরও বিষয়গুলো তো মানে সবই তো আমরা দেখলো পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, যেরকম যে জামাত দাঁড়িপাল্লায় ভোট না দিলে ইমান থাকবে না, তারপরে রোজা হজ জাকাতের মতো ইমাম নির্বাচন করাটাও ফরজ, নানা বিষয়গুলো আসে। এগুলোর ব্যাখ্যা কি? এগুলোর ব্যাখ্যা হলো আমাকে বলার একটু সুযোগ আমি বলি, এগুলো রাজনৈতিক কথা। ফার্স্ট থিং হলো যে রাজনীতির ময়দানে প্রত্যেকটা রাজনৈতিক দলই এমন সব কথাবার্তা বলে। এখন সামাজিক মাধ্যমে আসার কারণে না আমরা ওইগুলো বিশ্লেষণ করি। মঞ্চে দাঁড়িয়ে মাইক পেলে প্রতিপক্ষকে দমন করার জন্য, ভোটারদেরকে মানে খুশি করার জন্য অনেক বক্তা চোখে পানি, মানে পিয়াস চোখে লাগে, এমন কান্নাকাটি করে যে আমার আর দুটো ভোট ভিক্ষা দেন, আর জীবনে আমি করবো না, আমার জীবনের শেষ, আমি আর বাঁচবো না, 80 বছর বয়সে আমার কয়দিন। মানে এটা হলো আমাদের দেশের একটা ট্রেডিশনাল রাজনীতি। আর ট্রেডিশনাল রাজনীতিতে যেখানে ধর্মপ্রাণ মানুষ আছে, অনেক সময় দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকের ওখানে গিয়ে, সেখানে গিয়ে দেখা গেল মুসলমান একজন লোক গিয়া হরিবল বলছে, নমস্কার জানাচ্ছে। হিন্দুরা আবার একজন দেখা গেল দাড়ি টুপিওয়ালা মানুষ, তাকে উলুধ্বনি দিয়া বরণ করেছে। ইসে কালচার, ইসে আমাদের একটা সংস্কৃতি, এর সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই। তো আমাদের বুঝতে হবে যে এখানে আমরা যাকে বলা হয় রাজনীতি করতে নেমেছি। এখন যারা রিপোর্ট করছেন সাংবাদিক থেকে শুরু করে, তারা এই পলিটিক্যাল যে কালচারটা আছে সেই কালচারটা বাদ দিয়ে তারা শুধুমাত্র জামাত সারাদিন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে করছে তারা কেন উলুধ্বনি শুনবে। আবার যারা আওয়ামী লীগের যারা লোকজন আছে, তারা যদি আবার এই সালাউদ্দিন সাহেব একটু ওই যে মাদ্দা জিল্লুল আলী বলতে গেছেন, নাহমাদুহু ওয়া নাস্তাইনু বলতে গেছেন, তো এই জামাতের যারা লোকজন আছে, যারা ধর্মপন্থী, তারা বলছে ওনার কি আর কোনো কাজ নাই, ভালো করে আরবিও শিখে নাই ঠিক মতো, এখানে লাহারনে জনি হয়ে গেছে, এইটার উচ্চারণ ঠিক মতো হয় না, এ তো জান্নাতে মানে দোজকে যাবে, কনফার্ম শিওর দোজকে যাবে। তো এইগুলো হয় কি, সে পলিটিক্যাল আক্রমণ, একে অপরকে ছোট করার জন্য।